চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে কোদাকার। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। সেই মানুষের ভিড়ে আজি, সেই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, বলেন সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, तमाम পৃথিবীর মানুষ নয়, শুধু মানুষ নয়, পৃথিবীর ভিতরে যেই জিনেরা আছে মানুষ এবং জিনকে জানিয়ে দেন তারা যেন এই কোরআনের মতো একটি কোরআন রচনা করে দেখায়। মারহাবা কোন? আল্লাহর নবী বিশ্ব নবী মক্কার কাফেরদেরকে, মক্কার কবি সাহিত্যিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন, ও মক্কার কবি সাহিত্যিকেরা, ও মক্কার বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তোমরা যদি পারো এই কোরআনের মতো একটি কোরআন রচনা করে দেখাও, তোমরা নাকি কোরআনের মতো কোরআন রচনা করতে পারবা। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখাও। মক্কার কবি সাহিত্যিকেরা খুবই নাম করা, তারা বিশ্ব নবীর মুখের সামনে যখন, বিশ্ব নবীর মুখ থেকে যখন চ্যালেঞ্জের কথা শুনে, এত বড় নাম করা ইমরুল কায়েস, আনতারা, লাবিদ সহ যত মক্কার কবি সাহিত্যিকেরা আছে, সাবা মোহাল্লাকার কবি সাহিত্যিকেরা বলতেছে, মুহাম্মদ এটা কোনো বিষয় নয়, এটা কোনো বড় ব্যাপার নয়, আমরা এই কোরআনের মতো কোরআন রচনা করে দেখাবো। অনেক বুদ্ধিজীবী, তারা কিন্তু সাধারণ মানুষ নয়, মক্কার বড় বড় কবি সাহিত্যিক, বড় বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা। এই জন্য আমি বলি, শুধু জুব্বা পাগড়ি আর চেহারা থাকলেই ইমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। সেই মানুষের ভিড়ে আজি, সেই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, বলেন সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। লিল্লাহি তাকবীর। মক্কার কবি সাহিত্যিকেরা শুরু করে দিল কোরআনের মতো কোরআন রচনা করতে। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, কোরআনের মতো কোরআন রচনা করতে পারে না। মুখটা ছোট হয়ে যায়, চেহারাটা নত করে বিশ্ব নবীর সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহ বললেন, নবী গো মক্কার কাফেরদেরকে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের মতো একটি কোরআন রচনা করতে বলেছিলাম, তারা ব্যর্থ হয়েছে। তাদের এই কোরআনের মতো কোরআন রচনা করা লাগবে না, তাদের জন্য চ্যালেঞ্জটাকে ছোট করে দিলাম। তারা যেন এই কোরআনের যে কোনো 10টি সূরার মতো সূরা তৈরি করে দেখায়। মারহাবা কোন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে চ্যালেঞ্জটা জানিয়ে দিলেন, ফাতু বিহাদিসিন মিসলিহি। 10টি সূরার কথা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন। মক্কার কবি সাহিত্যিকেরা চিন্তা করে, পুরা কোরআন রচনা করা এই বিষয়টা তো কঠিন ছিল, আমরা রচনা করতে পারি নাই, ব্যর্থ হয়েছে। 10টা সূরা রচনা করা এটা কঠিন কোনো বিষয় নয়, 10টা সূরা আমরা খুব সহজেই রচনা করতে পারবো। এতই সোজা,
কি কোন এতই সোজা? এই কোরআনের মতো, কোরআনের 10টা সূরার মতো সূরা আপনি রচনা করবেন, এত সহজেই পেরে যাবেন, এতই সোজা নাকি? এতই সোজা ভাই? আল্লাহ যেটা রচনা করেছে এটা আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর মতো সৃষ্টি করতে চাও, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন মক্কার কাফেরেরা কিভাবে ধরা খায়, চ্যালেঞ্জ থেকে কিভাবে পরাজিত হয়, এরপরেও তারা বুঝতে চায় না। এই কয় নাম্বার তোমাদের? এদিকে এই কয় নাম্বার? 2 নাম্বার, তাড়াতাড়ি এসো। তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। মক্কার কাফেরেরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়ে আবার শুরু করলো রচনা। দিনের পরে দিন, মাসের পরে মাস চলে যায়, এরপরেও আল্লাহর কোরআনের 10টি সূরার মতো সূরা তারা রচনা করতে পারে না। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেরদেরকে একটি সূরা রচনা করার কথা বললাম, তারা ব্যর্থ হয়েছে। মক্কার কাফেরদেরকে একটি কোরআন রচনা করার কথা বললাম, তারা ব্যর্থ হয়েছে। মক্কার কাফেরদেরকে পুরা কোরআন রচনা করে 10টি সূরা রচনা করার কথা বললাম। কোরআনের ভিতরে সূরা রয়েছে বাজান 114টি। কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ বললেন, বান্দারে 114টির ভিতরে 104টি সূরা বাদ দিয়ে 10টি সূরা রচনা করার কথা বলেছিলাম, তোমরা ব্যর্থ হয়েছো। মক্কার কাফেরেরা ব্যর্থ হয়েছে। আল্লাহ বললেন, নবী গো, এই মক্কার কাফেরদেরকে 10টি সূরা রচনা করতে হবে না, আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম, ফাতু বিসূরাতিন মিসলি। তারা যদি পারে এই কোরআনের সূরার ভিতর থেকে যে কোনো একটি সূরার মতো সূরা যেন তৈরি করে দেখায়। মারহাবা কান। আল্লাহর আদেশ পেয়ে বিশ্ব নবী কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার। কি সূরা? আমার সাথে পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মারহাবা কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, মক্কার কাফেরদের সামনে কাবার দেওয়ালে কোরআনের সবচাইতে ছোট সূরাতুল কাউসারটা টানিয়ে দেন, ঝুলিয়ে দেন। মক্কার কবি সাহিত্যিকদেরকে বলে দেন, তারা যেন এই কোরআনের মতো কোরআন যত রচনা করতে পারে নাই, তারা যেন কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটি সূরা রচনা করে কাবার দেওয়ালের পাশে টানিয়ে দেয়। মারহাবা কান। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী কাবার দেওয়ালে সূরাতুল কাউসার টানিয়ে দিলেন। মক্কার কবি সাহিত্যিকেরা সূরাতুল কাউসার দেখে দেখে যে সূরাতুল কাউসারের মতো একটি সূরা রচনা করার চেষ্টা শুরু করে দেয়। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, তারা তৈরি করতে পারে না। সর্বশেষ লাবিদ ইবনে রাবিয়া, মক্কার সাবা মুআল্লাকার সবচাইতে বড় কবি, লাবিদ ইবনে রাবিয়া একটি বাক্য লেখে কাবার দেওয়ালে সূরাতুল কাউসারের সাথে সূরাতুল কাউসারের পাশে টানিয়ে দেয়। কি বাক্য শুনবেন নাকি? বলবো নাকি? লাবিদ ইবনে রাবিয়া কাবার দেওয়ালে লিখে দিয়েছে, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। হাদা কালামুল্লাহ, নিশ্চয় এটা আল্লাহর কালাম।